হ্যালো বন্ধুরা, তো আমি মিস্টার এক্স ম্যান এবং আপনারা দেখছেন এক্স ম্যান ইউটিউব চ্যানেল। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো ফাইনালি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি এবং এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ আমি শুরু করে দিয়েছি। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যাব কলকাতা ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের নাম আশা করি আপনারা সবাই শুনেছেন। অনেকদিন ধরে আমি ওখানে যাবো ভাবছিলাম। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি কলকাতা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। সঙ্গে থাকুন। এখন চলে এসেছি যাদবপুর স্টেশন। এখান থেকে আমি টিকিট কেটে যাব শিয়ালদা। তো চলুন আগে আমি টিকিটটা কেটে নিই, তারপর আমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেছে এবং আমি এখন উঠবো ট্রেনে। তো বন্ধুরা, আমি ট্রেনে উঠে গেছি এবং শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি শিয়ালদায়। তো আমার একটা বন্ধু আসবে, তার জন্য আমি ওয়েট করছি। সে আসলে একসাথে আমরা চলে যাব। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার বন্ধুটা যে আসবে আজকের মেনলি বিরিয়ানিটা খাবো আমার বন্ধুর ঝেড়ে। বন্ধুকে টুপি পরি। তো আসলে ওকে বলবো, দেখবো ও কি বলে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমার সেই বন্ধুটা এসে গেছে এবং সে ভিডিওর সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল। তো আমি ওকে বললাম যে তুই আমাকে বিরিয়ানিটা খাওয়া। বললো ঠিক আছে ভাই, চল। তো ফাইনালি আমরা এসে গেছি মধ্যমগ্রাম স্টেশনে এবং আমরা এখন যাব উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। তো চলো উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি 2 নম্বর স্টেশন দিয়ে হেঁটে হেঁটে ওভারহেড ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। আমরা এই ব্রিজটার ওপর দিয়ে এখন উঠবো। উঠে আমরা এখন ওপারে যাব। তো আমরা ব্রিজ পার হয়ে রাস্তায় চলে এসেছি। তো আমরা এখন হাঁটতে যাচ্ছি এবং সামনেই আছে এই যে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। এই সেই কলকাতার বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি দোকান। তো দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ভিড় হয়ে আছে, তাই খুব একটা ভালো করে ভিডিও করার সুযোগটা পেলাম না। তো আমরা তাই সেই জন্য সরাসরি চলে গেলাম টিকিট কাটতে। এবং টিকিটটা নেওয়ার সময় আমরা দেখলাম যে উজ্জ্বলদা ওখানে দাঁড়িয়েছিল। তো বেশ, এখন আমরা ভিতরে যাব, গিয়ে দেখব কেমন কী হয়। তার আগে আমরা টিকিটটা কেটে নেব। তো আমরা টিকিট কাটতে এসেছি উজ্জ্বলদার কাছ থেকে। আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, 2 প্লেট চিকেন চাপ এবং আমরা এখন খাবারটা অর্ডার দিয়েছি। তো খাবারটা আসবে, আমরা এখন এখানে ওয়েট করছি। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে এসছে, অনেক দূর দূর থেকে উজ্জ্বলদার বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে। এবং আমার এই যে বন্ধুটা আমার এই ইমোজিটা দেখে হাসছে টোটালি।
তো ফাইনালি আমাদের বিরিয়ানিটা এসে গেছে। বিরিয়ানিটা কালার স্ট্রাকচার খুবই সুন্দর এবং রাইসটা ঝুরঝুরে। তো আমরা একটা যে চিকেন চাপটা নিয়েছিলাম, চিকেন চাপের যে সাইজটা আছে ওটা খুবই ভালো সাইজের, এবং যে আলুটা ছিল, আলুটা হাত দিয়ে হালকা চাপ দিতেই ভেঙে যাচ্ছে। তো আলুটাও খুবই ভালো এবং রাইসটা যথেষ্ট ঝুরঝুরে রাইস। কিন্তু বন্ধুরা আমরা ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে আমাদের একটা জিনিস একটু খারাপ লেগেছে, যে ফার্স্ট টাইম উজ্জ্বলার দোকানে আমরা গিয়েছিলাম এবং আমার বন্ধু যে প্লেটটা করেছিল একদম কী বলা যায়, মানে মাংসগুলো একদম ভাঙা ভাঙা মাংস, সেই জন্য একটু আপসেট হয়ে গেছিলাম। বাট ওনাদেরকে বলার পরে আবার এক্সট্রা মাংস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি এখন বিরিয়ানিটা ট্রাই করছি। বিরিয়ানিটা রাইসটা একটু অয়েলি ভাব আছে, অনেকটাই অয়েলি ভাব, যেহেতু অনেকটা ঘি দেয় সেখানে অনেকটাই অয়েলি ভাব আছে, কারণ টেস্টটা ভালো। তো অনেস্টলি বিরিয়ানিটা আমার ভালো লেগেছে, অবশ্যই ভালো। উজ্জ্বলদা এত ভালো একজন মানুষ, ওনার বিরিয়ানিটা আমার অবশ্যই ভালো লেগেছে, কিন্তু কোথাও গিয়ে যেন ওই মাংসটা আমাদেরকে একটু লেগেছে। তো বন্ধুরা, আমরা এখন উজ্জ্বলদা বিরিয়ানি সেন্টার থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বিরিয়ানিটাকে যদি আমরা মার্কস দিতে বলেন 10-এর মধ্যে, তো আমি দেবো 7। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।